রেশন ডিলারের লাইসেন্সেও এবার ভরে ভরে দুর্নীতির অভিযোগ। যেটা জানা যাচ্ছে যে সেখানে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতন অবৈধভাবে ডিলারশিপ পাওয়া হয়েছে। আর এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যিনি লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রেশন দোকানের লাইসেন্সে অনিয়ম, নিয়ম না মেনে ডিলারশিপ। জেলা শাসক সহ খাদ্য দপ্তরের দ্বারস্থ অভিযোগকারী চন্দন গোস্বামী। খগেন্দ্রনাথ দাস এবং আমি, তো আমার কমপ্লেন হচ্ছে যে ওকে মানে কিছুদিন আগে দেখেছি ওর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমার এখন অভিযোগ উনি ভুলভাবে দেখে আর কি জমিটাই ভুলভাবে দেখে রেশন ডিলারটা। এখানে কি মনে হচ্ছে আপনার দুর্নীতির একটা এই জায়গাটা একটা বিশাল দুর্নীতির জায়গা আমাকে মনে হচ্ছে। উত্তর দিনাজপুরের করণদিঘির ঘটনা। অভিযোগ 2022-এ চন্দন গোস্বামীর সঙ্গে ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন খগেন্দ্রনাথ দাস নামে এক ব্যক্তি। চন্দনের অভিযোগ, ভুয়ো জমির তথ্য সহ অন্যের গোডাউন দেখে খগেন্দ্রনাথ রেশন ডিলারশিপের লাইসেন্স পেয়েছেন, আর তিনি বঞ্চনা শিকার। আর কি আমার থেকে আর কি যাতে উচ্চ নাম্বার পায়, সেই জন্য এখন যে জমিটি ও দেখেছে সেটি এখন অলরেডি ধান ক্ষেত রয়েছে। তাহলে আমরা এটাই এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে জায়গাটায় কোনো ঘর নেই, কোনো নেই, যে ডাক্তার অলরেডি ধান ক্ষেত জমিটি, সেই জায়গাটা কি করে একজন রেশন ডিলারশিপ কে? অভিযোগ মতো শাস্তির দাবি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ওটা আপনারা যেটা পান তদন্ত করে ই করে দেখেন, যেটা ভালো লাগে যে পাওয়ার যোগ্যতা ওকে দিবেন। আমি এইটুকুই বলতে পারবো। এখন কি চাচ্ছেন আপনি? প্রশাসন কি হবে, যে ন্যায্য বিচারে পাওয়ার যোগ্যতা ওকে দেন। যদিও অভিযোগের পর থেকেই পলাতক অভিযুক্ত খগেন্দ্রনাথ। বারবার রেশন দুর্নীতির অভিযোগ। কবে থামবে এই দুর্নীতি? কবে সুষ্ঠুভাবে পরিষেবা পাবে সাধারণ মানুষ? প্রশ্ন থাকলেও উত্তর অধরা। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।